হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে অনেকদিন পর চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আসলে আমি খুব ব্যস্ত ছিলাম ব্যক্তিগত জীবনে, যার জন্য ভিডিও করা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি হাসিমারা আমার স্কুটি সার্ভিসিং করাতে। তো চলো, যেতে যেতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি তোরসা ব্রিজে। আসলে আজকের ওয়েদারটা খুবই ড্যাম ছিল। বলতে গেলে আজকের ওয়েদার না, আসলে এখানে 4-5 দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এটা হচ্ছে তোরসা ব্রিজ মন্দির এটা। তো তোমরা প্রায় তো এদিকে আসো, সবাই চেনো জায়গাটা। দেখো তো আমাকে সানগ্লাস পরে কেমন লাগছে, খুব কিউট তাই না? তারপরে এই যে আমার মিস্টারকে বললাম এদিক দিয়ে চলো, না ও বলছে না এদিকে চেকিং থাকবে, এদিক দিয়ে ভিতর দিয়ে যাবো। তারপরে এই যে এই দিক দিয়ে ভিতর দিয়ে চলে আসলাম স্টেশন হয়ে। তারপর চলে এসেছি আমরা নিউ হাসিমারা। তো এখানে আমার একটা বন্ধু শোরুমে কাজ করে, তো ওর শোরুম থেকেই আমার স্কুটিটা নেওয়া হয়েছিল। তো ওখানে চলে এসেছি সার্ভিসিংয়ের জন্য। এই দেখো কি খুশি, কি গালটাচ্ছে 32 বাটি বের করি। এই যে আমার স্কুটি সার্ভিসিং হচ্ছে। তো দেখো তোমরা, স্কুটি কারো যদি নিতে ইচ্ছে হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নিতে পারো। তো তারপরে সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি ওকে বললাম চলো হাসিমারা যেহেতু এসেছি তো মোমোটা খেয়েই যাই। তারপর আমরা চলে এসেছি ওল্ড হাসিমারা। তো এখানে একটা দোকান আছে যেখানে প্রচণ্ড টেস্ট মোমো পাওয়া যায়। তো হাসিমারা আসলেই আমি প্রায় এই দোকানে আসি। তো চলে এসেছি, আমার মোমো রেডি। তো এবার আমি খাবো। আমার তো মোমো দেখে লোভ সামলাতে পারছি না, আমি কখন যে মুখে ঢোকাবো মনে হচ্ছে। গরম গরম, ওয়াও, ভেরি নাইস। তারপর আমার তো মানে বাইরে বের হলেই আমার মোমো ফুচকা খেতেই লাগবে। তারপর আমি আমার মিস্টারের কাছে ডিমান্ড করলাম যে ফুচকা খাবো। তারপর ফুচকা দোকানে চলে এসেছি। ভাগ্যিস কাকু আমার হাতে বাটি ধরা দেয়নি। তারপর ফুচকা খাওয়া কমপ্লিট হলো। তারপর আবার এখানে একটা দোকান আছে যেখানে স্যুপ মোমো পাওয়া যায়, এই যে দোকানটি। তো ওখানে গেলাম স্যুপ মোমো খেতে। খুব টেস্ট স্যুপ মোমো পাওয়া যায়, তোমরা এসে ট্রাই করতে পারো। তারপর স্যুপ মোমো খাওয়া হয়ে গেল। তারপর দেন আমি ওকে বললাম যে চলো একটু ওভারব্রিজে একটা ফটোশ্যুট করব। তো ও বললো যে এ মা, হেলমেটটা তো ছেড়ে এসেছি ওর ওখানে। তারপর আবার বন্ধুর শোরুমে আসলাম, ওখানে এসে হেলমেটটা নেওয়া হয়ে গেল। সবথেকে বড় কথা হচ্ছে আমি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ ও হচ্ছে আমাকে বললো যে তোমার নোজ রিংটা তো তুমি পরো না, অনেক বছর হয়ে গেছে, তো চলো আজকে একটা নোজ রিং দিব। তারপর আমি বললাম চলো, বেচারা কি টেনশনে পড়ে গেছে। তারপর আমি এই যে নোজ রিং পরে নিয়েছি। প্রচণ্ড ব্যথা করছে নাকটা, কারণ অনেক বছর পর পড়লাম সেজন্য। তারপর চলে এসেছি ফটোশ্যুট করতে এখানে। তারপর দেখো ওয়েদারটা, ওয়াও, একটু ঢং করছিলাম আর কিছু না। তারপর আসলে কোথাও ঘুরতে গেলে না এরকম মানে ওয়েদারটা যখন করে দারুণ ফিল হয়, দারুণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। তারপর ফটোশ্যুট করা হয়ে গেলো। তারপর আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো চলে এসেছি বাড়ির এদিকে। তারপর চলে এসেছি বাড়ি, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।